দিনহাটায় বিজেপি নেতাদের ওপর বিক্ষোভ, গাড়ি ভাঙচুরের অভিযোগ তৃণমূলের বিরুদ্ধে। দিনহাটা 2 নম্বর ব্লকের নাজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের শালমারা এলাকায় আক্রান্ত বিজেপি কর্মীদের পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে তৃণমূল কর্মীদের বিক্ষোভের মুখে পড়লেন বিজেপির একাধিক নেতা ও বিধায়ক। অভিযোগ, বিক্ষোভকারীরা শুধু স্লোগানই দেননি, বিজেপি নেতাদের গাড়িও ভাঙচুর করেছেন। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে শালমারার 4 বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুর ও এক অন্তঃসত্ত্বা মহিলাকে মারধরের অভিযোগ ওঠে। বিজেপির অভিযোগ, তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই হামলা চালায়। ঘটনার পর ক্ষতিগ্রস্ত পরিবারগুলির সঙ্গে দেখা করতে যান জেলা সভাপতি অভিজিৎ বর্মন, বিধায়ক মালতী আভা, সুনীল বর্মন, বরেন বর্মন, ফালাকাটার বিধায়ক দীপক বর্মন সহ অন্যান্য নেতারা। বিজেপির দাবি, যাওয়ার পথে তৃণমূল কর্মীরা তাদের ঘিরে ধরে বিক্ষোভ দেখান এবং গাড়ি ভাঙচুর করেন। তবে উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ অভিযোগ খারিজ করে জানান, বিক্ষোভকারীরা এলাকাবাসী, তৃণমূল নয়। তাদের হাতে কোনো দলীয় পতাকা ছিল না। ভিন রাজ্যে বাংলাভাষী মানুষদের ওপর বিজেপির আক্রমণেই সাধারণ মানুষ ক্ষুব্ধ হয়ে প্রতিক্রিয়া জানিয়েছে। আক্রান্ত পরিবারদের সঙ্গে কথা বলে বিজেপি বিধায়ক মালতী আভা বলেন, এ রাজ্যে বিরোধী দল করলেই হামলা হচ্ছে। শালমারার প্রান্তিক রাজবংশী গরিব মানুষের বাড়িঘর ভাঙচুর, লুটপাট হচ্ছে, মারধর হচ্ছে। এখানে শাসকের আইন চলছে, আইনের শাসন নয়। এলাকায় সকাল থেকেই উত্তেজনা থাকায় পুলিশ মোতায়েন ছিল। তবে দিনের শেষে রাজনৈতিক অভিযোগ পাল্টা অভিযোগে পরিস্থিতি আরো উত্তপ্ত হয়। গুলোর কাছে আমরা এসেছি, কিন্তু এসে কি দেখতে পেলাম, আমরা পুলিশকে বলেই এসেছি যে আমরা ওই তাদের বাড়িতে যাব, ওই পরিবারগুলোকে দেখব। কিন্তু আজকে পুলিশ প্রশাসন, আমরা যখন এসেছি প্রশাসন ছিল না, আপনারাও দেখেছেন। কিন্তু এরপরে যখন দেখলাম, আমরা ওই বাড়িতে গিয়েছি, পুরবীর বাড়িতে গিয়েছি, পুরবীর বাড়ির যে পুরবীর কাকিমা বা জেঠিমা এবং একটি বাচ্চা আছে, তারা কি বলছে যে আপনারা যাওয়ার পর আমাদের খুন করে ফেলবে, আমাদের বাড়ি জ্বালিয়ে দিবে। হ্যাঁ, এখন ভাঙচুর চলছে। এবং আমরা থাকাকালীন মহিলারা, মানে তৃণমূলের মহিলা, রোহিঙ্গা মুখ বেঁধে মুসলিম কিছু মহিলা, তারা লাঠি বাঁশ দিয়ে এসে ঢিল দিচ্ছে বাড়িতে, আপনারা দেখেছেন। এরপরে পুলিশের সামনে আমরা যখন বেরিয়ে আসছি, পুলিশ আমাদের বের করে দিলেই বাঁচে, তাদের দায়িত্বটা তারা পালন করে না। আমরা চাইছি পুলিশ তাদের দায়িত্বটা পালন করুক, কিন্তু পুলিশ তাদের দায়িত্ব পালন না করে তৃণমূলের দলদাসে পরিণত হয়ে আমাদের বের করে দিলেই বাঁচে। ওদের সামনে পুলিশ দাঁড়িয়ে আছে, এই যে দেখুন, এই গাড়িতে পাথর দিয়ে, ঢিল দিয়ে গাড়ির কাঁচ ভেঙে দিয়ে আমাদের মহিলা মোর্চার কোচবিহার জেলার সভানেত্রী অর্পিতা নারায়ণের উপর যে হামলা হলো, এই যে দেখুন, তার রক্ত বেরিয়েছে। ভাগ্য ভালো যে তার বুকটা বেঁচেছে, মাথাটা, হ্যাঁ, এই যে হাত দেখুন, এই যে দেখুন হাত, এই যে আঙুল কালো হয়ে গিয়েছে। হ্যাঁ, এখনই আমাদের কোন রাজ্যে বাস করছি বলুন, যে মহিলাদের লেলিয়ে দিয়েছে তারা। একজন মহিলার পাশে না দাঁড়িয়ে একজন এটা অত্যন্ত বেদনার, এটা গণতন্ত্রের জন্য অত্যন্ত হতাশাজনক। আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী, তার বাড়ি আক্রান্ত হয়েছে। আমরা বিধায়করা তার বাড়ি আমরা দেখতে এসেছি, তাদের প্রতি সমবেদনা জ্ঞাপন করতে এসেছি। গতকাল একজন অন্তঃসত্ত্বা মহিলার পেটে লাথি মারা হয়েছে, সে এবং তার শিশু আজকে শিলিগুড়িতে একটি বেসরকারি হাসপাতালে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। সেই জায়গায় আমরা আসার পরে দেখি সেখানে বিভিন্ন জায়গা থেকে হারমাদদের নিয়ে আসা হয়েছে। হারমাদরা আজকে মুখে গামছা বেঁধে তারা আমাদের উপরে আক্রমণ চালিয়েছে। আমাদের ছেলেরা যখন রুখে দাঁড়িয়েছে তখন তারা পালিয়ে যেতে বাধ্য হয়। পুলিশের সামনে আমাদের ঢিল ছোড়া হলো, দুটো গাড়িকে ভাঙচুর করা হলো, পুলিশ নীরব দর্শকের ভূমিকা পালন করল। আমরা দাবি করছি, মাননীয় মুখ্যমন্ত্রী নিজে আসুন, তিনি একবার দেখে যান তারই মন্ত্রী উদুবাবু তার এলাকায় কিভাবে নারকীয় অত্যাচার চালাচ্ছে সাধারণ মানুষ, প্রান্তিক রাজবংশী সমাজের উপরে। আমরা এর তীব্র প্রতিবাদ করছি, ঘৃণা জানাচ্ছি এবং এর প্রতিকার দাবি করছি।
আমরা থানায় অভিযোগ, গতকালে যে অন্তঃসত্ত্বা মহিলাকে লাথি মারা হয়েছে সেই ঘটনার অভিযোগ জানানোর 24 ঘন্টা পেরিয়ে গেলেও এখনো পর্যন্ত এফআইআর হয়নি। গাড়ি ভাঙার ঘটনা পুলিশের সামনেই ঘটেছে, তারা কি এফআইআর নেবে? আমরা তাদের কাছে দাবি করছি তারা নিজেরাই ব্যবস্থা গ্রহণ করুক। আমরা এই ঘটনা নিয়ে তাদের কাছে এফআইআর করতে যাব না, তারা ব্যবস্থা গ্রহণ করুক এবং আমরা বৃহত্তর আন্দোলনে জনসমাজে মানুষের পাশেই যাব।